সিদ্দিক এই স্বপ্ন দেখে তিনি কি করলেন, একজন জ্যোতিষ পাদ্রীর নিকটে তাওরাত জবুর ইনজিল কিতাবের একজন হাফেজ, তার কাছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক চলে গেলেন। হুজুর, আমি রাত্রের বেলা স্বপ্ন দেখলাম আপনি তাওরাত কিতাবের হাফেজ, আপনি ইনজিলের হাফেজ, আপনি জবুরের হাফেজ। আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি, ফল কি আমাকে একটু জানান। কই কি? আমি চন্দ্র এবং সূর্য দেখেছি, চন্দ্র সূর্য দেখেছি। এই কথা বলতে না বলতে ওই পাদ্রী দাঁড়িয়ে গেলেন, জ্যোতিষ ব্যক্তি দাঁড়িয়ে বলেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর বলে, হুজুর আপনি আমার নাম কি করে জানেন? আমি আপনার নাম জানি এই জন্য, এটা মূসা নবীর উপর কিতাব নাজিল হলো, এটার নাম তাওরাত, এটার নাম ইনজিল হযরত ঈসা নবীর উপর নাজিল হলো, এটার নাম জবুর সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হলো। এই দেখেন, এই যে তিনটি কিতাব আমার সামনে নিয়ে আমি হাজার হাজার বছর ধরে গবেষণা করতেছি। এই কিতাব তিনটির মধ্যে যে নাকি চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে তার নাম আবু বকর লেখা রয়েছে, এবং তার তাবির হচ্ছে সিরিয়ায় ব্যবসা করতেছে চন্দ্র সূর্য। যিনি স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার 3 দিনের মাথায় সে আখির জামানার নবীর প্রধান খলিফা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। মেইন রোড থেকে একই রাস্তা দিয়ে মানুষ জিয়ারতে এসে যায়, একই রাস্তা দিয়ে মানুষ অন্য পথেও যায়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। একই রাস্তা দিয়ে মানুষ এসে বলে ওলি আল্লাহ, একই রাস্তা দিয়ে প্রবেশ করে বলে নাউজুবিল্লাহ। নসিবে ওলি আল্লাহ নেই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক এই খবর শুনে তিনি খুশি হলেন, আনন্দিত হলেন, গর্বিত হলেন, নিজের জীবনকে বড় ধন্য মনে করলেন। তিনি কি করলেন, স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর দরবারে তিনি রওনা হলেন। এবার রাসূল পাকের দরবারে তিনি আসতেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর কাছে গিয়ে ঈমান আনবো, নবীর কাছে গিয়ে কলমা পড়বো, মুসলমান হয়ে যাব। কিন্তু মুসলমান হওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে আমি একটা প্রশ্ন করব, একটা মুজিজা কামনা করব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দরবারে প্রথম এসে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে নজর করলেন। আমার নবী সিদ্দিক একবারের দিকে নজর করলেন। নবীজি হাত দিয়ে টানতেছেন, আবু বকর তোমার জন্য আমি অপেক্ষায়, তুমি আসো কলমা পড়ে দাও। সাইয়েদনা আবু বকর বলে, হুজুর কলমা পড়বো, কলমা পড়ার আগে একটা মুজিজা আপনি আমাকে দেখাই দেন। আল্লাহর নবী কেঁদে দিয়ে বলে, আবু বকর আমার থেকে তুমি কি মুজিজা চাইবি? গত 3 দিন আগে সিরিয়ার জমিনে যখন চন্দ্র সূর্য তুমি স্বপ্নে দেখতেছিলে, আমি রাসূল তখন তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলে নবী আছে কিনা? আছে। আরো জোরে বলে আছে কিনা? নবী থাকতে পারে কি পারে না? বেঈমানের বাচ্চারা মোবাইলের ভক্ত, নবীর ভক্ত না। বুখারী শরীফ মানে না, মোবাইল মানে, নোকিয়া মানে, একটেল মানে, গ্রামীণ মানে, বাংলা লিঙ্ক মানে, কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াফিত্তা মানে না। বুখারীর মধ্যে আছে নবী হাজির, কোরআনের মধ্যে আছে, কিন্তু তারা হাজির মানে না। কিন্তু দুবাই থেকে লন্ডন থেকে ছেলে যখন বলে আব্বা হ্যালো, কইটা মানি। তাহলে বোঝা যায় এরা মোবাইলওয়ালা, বুখারীওয়ালা না। আমরা মোবাইলও মানি, বুখারীও মানি, আমরা নবীকে হাজির নাজিরও মানি। ছেলের সাথে বাবার সাথে 42 লন্ডন আবুধাবি কথা হয় কি হয় না? আরো জোরে হয় কিনা? বাচ্চার মেন সাউন্ড শোনা যায় কিনা? বাচ্চা বড় বড় নিঃশ্বাস ফেললো বাবা শুনে কিনা? বাবার যদি শ্বাস নিঃশ্বাস বড় হয় ছেলে শুনে কিনা? ও বাবা তোমার নিঃশ্বাস বড় হয়েছে, আমি দুবাই থেকে মোবাইলের মধ্যে শুনেছি, তুমি এলোপ্যাথি খাও, ডাক্তারি চিকিৎসা নিও, যা লাগে আমি দেব। ছেলে রে, দুবাই থেকে যদি বাবার সেই শ্বাস তুমি দেখতে পারো, সেটা বড় কথা। আসেন, বিশ্ব ফুটবল খেলা হলো, সেই বিশাল এই আপনার ফ্রান্সে অনেক দেশে, সেই মাঠে ধুলা বালু সহ বল উঠতেছে, খেলোয়াড়রা মারতেছে। বাংলার জমিনে বসে মাঠের সমস্ত অবস্থা দেখা যায় কি যায় না? আরো জন্য যায় কি যায় না? ওই ফ্রান্সের ফুটবলের মাঠ মুফতি সাহেবের মাথার সাথে কোনো বাধা আসেনি। 5000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরের ভিতরে
পানির ভিতরে কর্ণফুলী নদী দেখা যায় টিভির ভিতরে, কিন্তু টিভির ভিতরে এক ফোঁটা পানিও আসেনি। কিন্তু জোয়ার বাড়া আছে, জোরে বলুন জোয়ার বাড়া। এটি বন্যা যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বন্যাগুলো দেখানো হচ্ছে। আপনি এ পর্যন্ত কোন টিভির ভিতরে এক ফোঁটা পানি পেয়েছেন? আরো জোরে বলুন পাইছেন? পানির ঢেউ আছে কিনা? আবার খাল বিল ভাঙতেছে, ঢেউর কারণে সেটাও দেখা যায় কিনা? এই ভাঙতে গিয়ে এক ফোঁটা মাটি টিভির আয়না ভাঙি আপনার ঘরে স্থগিত পড়ছে? তো মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, কি মুফতি সাহেব, সাগর তো সাগরের জায়গায়, টিভির পর্দায় পানিও দেখলাম, হাল অবস্থা সব ঠিকই দেখলাম, কিন্তু সব তো দেখলাম বাস্তব, কিন্তু এক ফোঁটা পানিও নেই। তাহলে বুঝা গেল সায়েন্সের যুগে যদি এত উন্নত কর্ণফুলী সাগরকে, আটলান্টিক সাগরকে যদি টিভির ভিতরে আনতে পারে জোয়ার বাটা সহ, আল্লাহ পাক তার কুদরতি কোরআনের কারিমে ডিক্লার দিয়েছে, যারা ঈমানদার তাদের সিনামার নবী থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে মানতে চাই কি চাই না? আমার নবী আসতে পারে, আপনাদের বিশ্বাস হয়? আমার হয়। এই জন্য আপনারা বড় ওলি আল্লাহর সাথে বেশি সম্পর্ক রাখবেন, দেখবেন শয়তানরা আপনাদের ঈমান নিতে পারবে না। কারণ এখানে একটু ভালোবাসা রাখবেন, এখানে শুক্রবার আসবেন, জুমার দিনে আসবেন, বৃহস্পতিবার আসবেন, বিদেশ যাওয়ার আগে আসবেন, যে বিদেশ থেকে আসার আগে আসবেন, ছেলে মেয়ের নাম রাখলে আসবেন, আল্লাহর ওলির কাছে যত আসবেন তত লোকসান হবে না, বরং সে লাভ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমির ভান্ডার আসি, শুধু আমি আমির ভান্ডারের কথা বলবো তাই নয়, সমস্ত আউলিয়া কেরামের দরবারে যাওয়া এটা সুন্নি ইমানদার গণের বড় একটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া मोहम्मद मुस्तफा जानी खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात। मदीना मदीना हमको पहुंचा दी खुदाया, बहाऊंगा वहाँ आंसू का दरिया सलात। सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, কালেমা শরীফ পড়লেন, আমার রাসূলকে ভালোবাসলেন, যার কারণে তিনি এখনো মদিনাতুল মুনাওয়ারা শহরে আমার রাসূলের সাথে রওজা মুবারকের পাশে এখনো ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দীক আকবর, আপনি নবীর এত প্রিয় কি করে হলেন? তিনি জবাব দিবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আমি কি করেছি? আমার নবীকে ভালোবেসে ঈমানটা তাজা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমান চাই, আমলও চাই। আমলের মধ্যে বড় আমল কি? নামাজ। আরো জোরে বড় বড় আমল কি? নামাজটা ঠিক মতো পড়বেন, নামাজটা ঠিক মতো পড়বেন। নামাজ যদি ঠিক মতো পড়েন, সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়েছেন নবীর মহব্বতে, তিনি নামাজ পড়েছেন হুজুরি কলবে, তিনি এমন ভাবে নামাজ পড়েছেন ওনার পায়ের মধ্যে তীর প্রবেশ হয়েছে, তীর প্রবেশ হয়েছিল, তীর বাহির করেছে নামাজের সিজদার মধ্যে। ওনার হাড্ডি, মাংস, রক্ত, ব্লাড, রক সব টুকরা টুকরা হয়েছে তীর বাহির করতে। কিন্তু হযরত আলী বলেন, এত ব্যথা পাওয়ার কথা, তীর বাহির করতে গোশত বাহির হলো, রক্ত বাহির হলো, হাড্ডি ভেঙে গেল, কিন্তু নামাজের সিজদার মধ্যে ছিলাম, একটু মাত্র আমি খবর পাইনি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন নবীর মহব্বতে। কার মহব্বতে? এজন্য কবি বলেন, যদি চাও তুমি প্রতিদিন কথা বলবে খোদার সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহব্বতে। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি। আর জোরে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত হাসানাত জামিউ খিসালিহি।
شدمت من شدد يا رسول الله يا حبيب الله من شدمت من شدي من شدمت جا شدي تاك سنگو يد بعد زي من ديگرم تو ديگريم بلغ الله بكماله حسنت جميع خصاله শের খুদা আলী নামাজ পড়েছেন হুজুরে কলবে, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন হুজুরে কলবে। শুধু নামাজ পড়েন নাই, আল্লাহর জমিনে অসংখ্য প্রতিটি সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, নবীকে ভালোবেসেছেন। এই জন্য আমির ভান্ডারের বক্তব্য ভাইরা, আজকের এই দরবারে আয়োজিত মাহফিলের ভাইরা, শ্রোতা ভাইরা, আপনারা নবীকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং মা বাবার বেশি বেশি খেদমত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গাউস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওলি কুলের সম্রাট, ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? ওনাকে আমরা সরদার হিসেবে মানতে চাই কিনা? জোরে বলুন। ওনার নাম মাহবুবে সুবহানী, বলেন মাহবুবে সুবহানী কুতুবে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলুন আব্দুল কাদের জিলানী। তিনিও আমাদের কাছে আছে কিনা? তিনি বড় ওলি। তিনি শুধু ওলি না, ওলি বানায়, ওলি বানায়। ওনার কাছে অনেক বক্তরা আসতেন, জিন বক্ত। জোরে বলে কি বক্ত? জিন। বড় বড় জিনের সর্দার, বড় বড় জিনের ছেলেরা, এক একটা জিনের বয়স 2000 1500 বছর বয়স। যেটা ছোট বাচ্চা তারও 700 বছর বয়স। এটা ছোট বাচ্চা, তারা কি? জিন। এই কথাটা মানছি। দরবার আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, জিয়ারত করতে হবে, আসতে হবে। কিন্তু আল্লাহর পরে, নবীর পরে প্রতিটি সন্তানের কাছে প্রিয় ব্যক্তি, আসল ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি হচ্ছে, জোরে সরে বলেন, মা এবং বাবা। আরো জোরে মা এবং বাবা। আর একটু জোরে মা এবং বাবা। তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। জনাব সৈয়দ শাহ সুফি মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আমিরি, তিনি হচ্ছেন সৈয়দ কি নুরুল আলম শাহ আমিরির সন্তান। আজকে বাবা দুনিয়াতে নাই, ছেলে কি করেছেন? উরুস করেছেন। বলেন কি করেছেন? তাহলে বাবার প্রতি ছেলের দায়িত্ব আছে কিনা? আরো জোরে আছে। এই কথাটা মানবেন। উনিও একজন পীর, গদিনিসীন, বাবাকে স্মরণ করে, উনি ওনার বাবাকে স্মরণ করেন, ওনার দাদাকে উনি স্মরণ করেন, আপনার দাদাকে আপনি স্মরণ করবেন, আপনার মাকে আপনি স্মরণ করবেন। হুজুর গৌসে পাকের দরবারে তোহফা নিয়ে, অনেক চিনি নিয়ে, কিশমিশ নিয়ে, বাদাম নিয়ে, জৈতুন নিয়ে, ফল ফ্রুট নিয়ে অনেক মানুষ যখন আবেদন করতেন, আসতেন, হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানী বলতেন, তুমি আমার জন্য আপেল এনেছো, আমার জন্য তুমি কমলা এনেছো, আমার জন্য তুমি দই এনেছো, আমার জন্য তুমি জৈতুন এনেছো। আমি তোমার থেকে জানতে চাই, মিথ্যা বললো আমি বলতে পারবো, তুমি বলো দেখি, এই পরিমাণের খাদ্য, এই পরিমাণের ফল তোমার আম্মাকে খাওয়াইছো, তোমার আব্বাকে খাওয়াইছো? যদি বলে না, এই শয়তান আমার দরবার থেকে বের হয়ে যা, তোমার বাবা মার থেকে দোয়া নিয়ে বাকি দোয়া আমার কাছে নিয়ে আসতে হবে। আবারও তোমার মা বাবা দিয়েছে তোমাকে জন্ম, আমি তোমাকে দিব তরিকতের সবক, আমার চেয়ে তোমার কাছে মা বাবার হক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলা বললে ওলি আল্লাহর শান কি কমবে না বাড়বে? আরো জোরে বলেন কি বাড়বে? হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী পীর হক্কানি আমার নয়নমণি হযরতে আব্দুল কাদের জিলানী এইভাবে পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে, আসমানের নিচে, জমিনের উপরে, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, অল বিশ্বে আমার নবীর আদর্শকে ওনার জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।
আমরা সেই গৌসে বাগের আদর্শ চাই কি চাই না? আমাদেরকে হক্কানি পীরের কাছে আসতে হবে, এটা বাধ্যতামূলক। যার পীর নেই তার পীর শয়তান। আমাদেরকে পীর ধরতে হবে, ওলি আল্লাহর দরবার আসতে হবে। কিন্তু আসতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরো জোরে বল, মা বাবার সাথে বেয়াদবি করা, মায়ের হক আদায় করতে হবে কি হবে না? আসতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরো জোরে বল, মা বাবার সাথে বেয়াদবি করা, মায়ের হক আদায় করতে হবে কি হবে না? বাবার হক আদায় করতে হবে কি হবে না? বাবার পায়ের নিচে বেহেশত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, মায়ের কদমের নিচে বেহেশত নবী বলেছেন 3 বার। এজন্য শয়তান সন্তান ডাক্তার হোক, সিভিল সার্জন হোক, আর্মি হোক, মেজর হোক, প্রধান উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, বড় আলেম হোক, প্রত্যেকটি সন্তানের মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? আগামী মাহে রমজানে যাদের মা বাপ রয়েছেন তাদের মা বাবা নিয়ে আমরা ইফতার করতে চাই কিনা? সেহরি খাইতে চাই কিনা? না মা বাবাকে ফেলে গোসা করে নিজের স্ত্রীকে নিয়ে ইফতার করবেন? খবরদার, অনেক সন্তান মায়ের সাথে গোসা করে বিবির কারণে কথা বলে না। খবরদার, তুমি ইফতার করছো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো কারণ নেই। মা তোমার বেজার হয়ে রয়েছে, বাবা তোমার উপর কষ্ট নিয়েছে, এজন্য মা বাবার খেদমতকে আপনাকে ঠিক করতে হবে, ওলি আল্লাহর দরবারও আসতে হবে। এজন্য আবু সুফিয়ান আবিদি আল কাদিরির বক্তব্যের মধ্যে অল বিশ্বে আমি বলে থাকি, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বলবো আল্লাহর, আপনারা বলবেন ইবাদত আল্লাহর। আর একটু জোরে বলেন আল্লাহর, নবীর মুহাব্বত, আরো জোরে নবীর, মা বাবার, কোরআনের তেলাওয়াত, বলেন কোরআনের, মাজারের, আরো জোরে মাজারের, জোরে বলেন মারহাবা। এগুলো আমরা সুন্নিরা চাই কি চাই না? আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের একজন খাদিম হিসাবে, আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমার সুন্নি জনতার কাছে, আমার বাংলাদেশি সরল মনা কৃষক শ্রমিকদের কাছে আমার দাবি, আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, মাজারের জিয়ারত, এগুলা যদি আমরা ঠিক রাখি ইনশাআল্লাহ আমাদের কাছে শয়তান আসতে পারবে না। আরো জন শয়তান আসতে পারবে? শয়তান যার কাছে আসতে পারবে না সে নামাজ পড়ার সুযোগ আছে কিনা? রোজা রাখা কিছু মানুষ আছে হাফ রোজা, হাফ জোহরের পর ইফতার। জোরে মানে কিসের পড়ে? তাও ইফতার করছে কি দিয়ে জানেন? একটা মাত্র সিগারেট দিয়ে। দরজা বন্ধ করে সিগারেট মারলেন, টান দিলেন, স্ত্রী সামনে এসে জিরবায় কামড় দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনার স্ত্রী, এক গ্লাস পানিও খুঁজি খাইলেন না, এক প্লেট ভাত খাইলেন না, বিড়ির নেশায়, সিগারেট, গোল্ড বেনসনের নেশায়, হুক্কার নেশায় আপনি রোজাটা ছেড়ে দিয়েছেন। স্বামী ফতুয়া দিচ্ছে, তুই জানো স্যার, আমি জানি, আর কেউ জানে না, আল্লাহ দেখলে দেখুক, না দেখলে না দেখুক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনাদের বিড়ির নেশায় রোজাটা বাদ দিয়েছেন, আল্লাহ দেখে কিনা? নবী দেখে কিনা? আমার ভাইয়েরা, এই কার করবেন না। শুকনা জিনিস খাইলাম আর বাহির করলাম, এখান দিয়ে টান দিলাম, এখান দিয়ে বিড়ি ফিলির দুমার মতো বাইর করে দিলাম, এটা রোজা ভাঙে নেই। আমার ভাইয়েরা খবরদার। আর আপনি এই যে রোজা রাখবেন, বড় ক্লান্ত, অসুস্থ, অনেক দুর্বল, অনেক ডায়াবেটিস রোগী, অনেকের বুকে ব্যথা, অথচ রোজা ছিলেন, রাত্রের 3:30টায় সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়লেন, কর্মজীবন করলেন, আবার জোহর পড়লেন, আসর পড়লেন, ক্লান্ত। এই যে রোজা রাখা অবস্থায় ফজর, আসর, জোহর এই নামাজগুলো আপনি পড়ার জন্য ওযু বানাইলেন, পানির পিপাসায় কলিজায় পানির সাগর খেতে চায়, অথচ 3টি কুলি করার সময়, 1টি কুলি করার সময় এক ঢোক পানি যদি নিচের দিকে চাপ দিয়ে খাইতেন, পৃথিবীর কোন আর্মি বাহিনী, কোন বন্ধু বান্ধব জানতো না, অথচ আপনি পানি নিয়ে খেলছেন, ভিতরে ডুব গিলে খাচ্ছেন না। আল্লাহ বলে, রহমতের ফেরেশতারা সাক্ষী থাক,
আমার বান্দা পানির পিপাসা অস্থির, কলিজা শুকিয়ে গিয়েছে, দেখ পানি নিয়ে খেলছে, পানি গালে নিয়ে কুড়ি করতেছে, এক ডুব পানি ভিতরের দিকে দিচ্ছে না। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে বিশ্বাস করেছে, পানি খাইলেই এই সবর এখতিয়ার করার কারণে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে হাসরের ময়দানে দেখা করবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রোজা চাই কি চাই না? সবাই দুই হাত তুলে ওয়াদা করেন, রোজা চাই কি চাই না? আমিন বলে না। এই জন্য আল্লাহর হস্তে আপনারা রোজাগুলা ঠিক মতো রাখবেন এবং এই যে যাকাত গুলা ঠিক মতো আদায় করবেন। আমি ওই দিন লন্ডনে বলেছিলাম শবে মেরাজের দিন যাকাত দিতে হবে। অনেক লন্ডনের ভাইরা কোটি কোটি মিলিয়নের টাকার মালিক, কিন্তু হিসাব করে যাকাত নাই অনেকে। যাকাত হিসাব করে দিতে হবে। যাকাত এটা আপনার হক না, এটা মালের থেকে দিতে হবে। যাকাত যাদের উপর ফরজ যাকাত দিয়ে দিবেন, ফেতরা দিয়ে দিবেন গরিব মিসকিন এতিমদেরকে। খবরদার যারা নবীর বিরোধী ওয়াহাবি খারিজি এদেরকে ফেতরা যাকাত সামরার পয়সা কোনো কিছুই দিবেন না, কারণ যারা নবী মানে না তারা নবীওয়ালাদের যাকাত পাওয়ার অধিকার রাখে না। আলহামদুলিল্লাহ কোন আপনার কোনো বেজার হয়েছেন? আরো জন বেজার হয়েছেন? বাবা আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ওয়াহাবি না সুন্নি? আমরা কি? আরো জন আমরা কি? সুন্নিদের সাথে নবীর সাথে সম্পর্ক আছে কিনা? আমরা নবীওয়ালা হতে চাই কিনা? নবীর জন্য জীবন দিতে চাই কিনা? নবীর সুন্নত চাই কিনা? নবীর আদর্শ চাই কিনা? জোরে বলুন মারহাবা। যেন নামাজটা ঠিক মতো পড়বেন, মা বাবা খেদমত করবেন এবং জিয়ারত। যদি মা বাবা না থাকে জাহান্নামের দরজা রমজানে কি বন্ধ, বেহেশতের দরজা খোলা। আপনার মা নাই, বাবা নাই, আপনি মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে দুই হাতটা আকাশের দিকে দিয়ে একটু আল্লাহর সাথে কথা বলবেন। এই বলে রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার জোরে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার আব্বা নাই, আয় আল্লাহ আমার মা নাই, আয় আল্লাহ আমার এই মা দুনিয়াতে আমাকে পেটে নিয়েছেন, বুকের দুধ খাওয়াইছেন, আয় আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আজকে বাবা মা হাজার হাজার মন মাটি বুকের মধ্যে নিয়ে কবরে ঘুমাচ্ছে। আল্লাহ রে আযাবে আছে না শাস্তিতে না শান্তিতে আছে আমরা জানি না। ও আল্লাহ তোমার কাছে মায়ের সন্তান হিসাবে ফরিয়াদ করি বলছি, আমার মায়ের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও, মায়ের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও, মায়ের কবরকে মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। নবীজি বলেন উম্মত কাদার মতো যদি কাঁদতে পারো, কোরআনের আয়াত পড়ে পড়ে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করতে পারো, আমি নবীর উপর দুরূদ শরীফ উসিলা করে যদি ধরতে পারো, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই কবরের পাড়ে থাকা অবস্থায় তোমার চোখের পানি শুকাইবার আগে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির সম্মানে মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরস্থানের জিয়ারত চাই কিনা? একজন ভালো হক্কানি নায়েব রাসূল আলেমকে নিয়ে দরবার থেকে শাহজাদাদেরকে নিয়ে সম্মানজনক ভাবে মা বাবার জিয়ারত করাবেন। খাঁটি সহি সুন্নি ইমামের দ্বারা জিয়ারত করাবেন, সওয়াব পাবেন, নিজেও পাবেন, তারাও কবর শান্তি পাবে। আসুন আমার ভাইয়েরা, রমজান শরীফের পবিত্রতার সাথে সাথে আমরা কবরবাসীদের জিয়ারত চাই কি চাই না? এক আরেকটি রমজানে বড় অঘটন হয়, সেই অঘটনটি হচ্ছে অনেক হোটেল খোলা থাকে, মাঝখানে দরজায় থাকে একটা লাল পর্দা। জোরে বলে কি পর্দা? ভাইরা এতদিন স্বাভাবিক খানা খাইছেন, এখন গরম খানা খাইতে আসেন। খবরদার, এই দরবার শরীফের পবিত্রতা রক্ষা করবেন। বাংলার জমিনে অনেক আউলিয়া কেরাম, শাহজালালের দেশ, 360 অলির দেশ, অসংখ্য আউলিয়া কেরামের দেশ। এই দেশের মুসলমানগণ কোন দোকান যেন দিনের বেলায় খোলা, চায়ের দোকান, হোস্টেল, কারণ মানুষ শয়তানের বন্ধে পড়ে দোকান খোলা থাকলে খেতে যাবে। আল্লাহ পাক সমস্ত দোকানদারকে রমজানের পবিত্রতা রক্ষা করে হোটেলগুলো বন্ধ যদি 1 মাস রাখে, আল্লাহ যেন বাকি 11 মাস এই 1 মাসের ব্যবসা আরো বরকত দান করে দেয়। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।
আমরা রমজানের পবিত্রতা চাই কিনা? রমজানের দোকান খোলা থাকুক, চায়ের দোকান, হোটেল, এটা কি আমরা চাই? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হয়ে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। হযরতে নুরুল আলম শাহ আমিরি রহমতুল্লাহ উরুস শরীফ, তিনি হচ্ছেন হযরতে আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কি ছেলের ঘরের নাতি। ওনার দাদাকে হযরতে শাহ আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে দাদার ফয়েজ পাচ্ছেন, আজকে তার উরুসের দ্বারা আমরা ফয়েজ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নুরুল আলম শাহ আমিরি, আপনার এত দাম কেন? আমার বাবা দামি ছিলেন। ও আপনি দামি কেন? আমার বাবা আমিরুজ্জামান দামি ছিলেন। ও আমিরুজ্জামান আপনি দামি কেন? আমার মুর্শিদ কিবলা গৌসুল আজম মাইজবান্ডারি দামি ছিলেন। ও গৌসুল আজম মাইজবান্ডারি আপনি দামি কেন? আমার মুর্শিদ দামি ছিলেন। ও মুর্শিদ আপনি এত দামি কেন? আমি মদিনার নবীর গোলাম ছিলাম। তাহলে এখানে মদিনার নবীর শাখা আছে কিনা? আরো জোরে আছে কিনা? এখানে নায়েবে রাসূলগণ আছে কিনা? যতকাল পৃথিবীতে থাকবেন আউলিয়া কেরামের দরবারের সাথে আপনার সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আমি দেখেছি এখানে লেখা আছে রাত 1টা পর্যন্ত মাহফিল চলবে, কিন্তু 1:30 হয়েছে। হ্যাঁ, প্রায় আমার ভাইয়েরা 2টার মধ্যে মুনাজাত হবে, সবকিছু হবে এবং তাবারুকের ব্যবস্থাও রয়েছে। দেখেন, আমি আশ্চর্য হলাম, আজকের মাগরিবের কিছুক্ষণ আগে আমার এই দাঁতটি আমি অপারেশন করেছি। অপারেশন করার পরে কথা বলার তো কোনো কথা ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে অপারেশন হয়নি, দাঁতটা সুস্থ আছে। আল্লাহর ওলি আছে কিনা? আজকের মাগরিবের সময় আমি মাগরিবের জামাত পড়েছিলাম কদম মোবারক, সেখান থেকে পড়ে ডাক্তারে গিয়ে দাঁতটা অপারেশন হয়েছে, প্রচুর রক্ত গিয়েছে। কিন্তু আজকে তো ওয়াজ করার কথা আমার ছিল না, তারপরও অনেকক্ষণ ওয়াজ করেছি। আল্লাহ পাক সুন্দর কথা বলার সুযোগ দিয়েছেন। আমিন বলুন আমিন। এইভাবে আমাদের মহব্বত যদি থাকে, ইনশাআল্লাহ হাশরের ময়দানে দেখা হবে। এবং আজকের এই যিনি ব্যবস্থাপক জনাব পীর তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আমিরি, তিনি আখিরি মুনাজাত দিবেন এবং দোয়া করবেন এবং সালাত ও সালাম হবে। আমি তাহলে আখিরি মুনাজাত দেব না, আমি মুখতাসর দোয়া করব। মুখতাসর দোয়ার পরে স্বাভাবিক মাহফিল কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিয়াম হবে, আখিরি দোয়া হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ পাক আপনাদের আশা বসাকে কবুল করুন। যাদের অর্থের দ্বারা, টাকার দ্বারায়, গরুর দ্বারায়, মোষের দ্বারায়, বকরির দ্বারায়, চাউলের দ্বারায়, তেলের দ্বারা, সবজি পেঁয়াজের দ্বারা আজকে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা নুরুল আলম শাহ আমিরি মাইজবান্ডারি, আমির ভান্ডারি রহমতুল্লাহ রোহে পাকের সওয়াব কবুল করুন। বাবা আমিরুজ্জামান সোনার আওলাদগণের রোহে কবুল করুন। আল্লাহ পাক এই দরবারের ফয়েজ আমাদের নসিব করুন। আল্লাহ পাক এই দরবারকে কবুল করুন। আমি আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হচ্ছি। বিশেষ করে সভাপতি ডাক্তার খাইরুল বাশার শাহ আল আমিরিকে এবং শাহ মাওলানা মুজুল আজিম শাহকে এবং আজকের মাহফিলে যিনি ব্যবস্থাপক পীর তরিকত আলহা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মেহরাজুল আলম শাহ আল আমিরিকে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে আমার বক্তব্য ইতি টানলাম, সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।